হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। আজকে লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো। আর লাচ্ছা পরোটার অনেকগুলো লেয়ার হওয়ার কারণে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এই লেয়ারগুলো কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে প্রতিটি স্টেপ বাই স্টেপ। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ না করে। চলুন দেখে নিই। তো পরোটাটা তৈরির জন্য আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা আর একটু বেশি ভালো লাগে। আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এই তেলটা অবশ্যই একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ময়ানটা খুব ভালো হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে তেল আর ময়দাটাকে ঝরঝরা করে মিক্স করে নিলাম। আর এই স্টেপটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। আর তারপর হালকা কুসুম গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর একবারে জল দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। আর চেষ্টা করবেন হালকা কুসুম দেওয়ারই। যদি বেশি গরম হয় সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট ভালো হবে না। আর দেখুন, ডোটা কিন্তু বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। এবার একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো। এবার আমি ডোটাকে মুড়িয়ে ভালো করে গোল করে সেট করে নিচ্ছি আর ঢাকা দিয়ে রাখবো ঠিক আধা ঘন্টার জন্য। আপনারা যত বেশি সময় নিয়ে এই ডোটা রেস্টে রাখতে পারবেন, ঠিক তত বেশি ডোটা সফট হবে। এবার এখান থেকে আমি 4টা লেচি কেটে নিব। 2 কাপ ময়দা দিয়ে 4টা লেচি তৈরি করা যায়। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর বাকিগুলো ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। এবার একটা সাইডে সরিয়ে রেখে তার আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, আর তারপর এখানে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে দুটো মিশ্রণ খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার পুরো মিশ্রণটা মিক্স করে নেওয়ার পর আমি বোর্ডে তেল ব্রাশ করে নিচ্ছি, পুরোটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। আর তারপর আমি একটা লেচি নিয়েছিলাম, সেটা আমি পুরোটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর তারপর বেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা সফট হওয়ার কারণে খুব সহজেই বেলে নেওয়া যাচ্ছে। আর একটু ছড়িয়ে বেলার চেষ্টা করবেন, আর যত বেশি বড় করে বেলতে পারবেন আর পাতলা করে নিতে হবে। ঠিক দেখুন কতটা বড় করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি একটা সাইড থেকে এভাবে লম্বা লম্বা করে ঠিক চিকন করে কেটে আনবো। আপনারা দেখি বুঝতে পারছেন কিভাবে করছি। যতটা চিকন করে এই কাটটা দিতে পারবেন ঠিক ততটাই লেয়ারগুলো খুব স্পষ্টভাবে দেখা যাবে আর ফুটে উঠবে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এই পুরো মিশ্রণটা পুরোটার উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্রাশ করে দিলাম খুব ভালো করে। আর এরপর এই কাজটা আমি ছুরির সাহায্যে একটা সাইড থেকে এভাবে উপর দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এক জায়গায় করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও করতে পারেন। এবার আমি যেই লম্বা অংশটা আছে সেটা আমি হাত দিয়ে টেনে টেনে আরও একটু বড় করার চেষ্টা করছি। আর খুব আলতোভাবে এই অংশটা একটু লম্বা করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমি মাছ থেকে একটু মুড়িয়ে মুড়িয়ে আমি গোল করে নিচ্ছি। তো এভাবে মুড়িয়ে গোল করার পর শেষের যে অংশটা থাকবে সেটা ঠিক নিচের দিকে গিয়ে মাছ বরাবর আমি গুজে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গুজে দিয়ে আমি গোল করে নিলাম। আর ঠিক এভাবেই থাকবে। আর বাকি যে লেচিগুলো ঠিক একইভাবে আমি গোল করে নিয়েছি। আর ঢাকা দিয়ে রেখে দিব ঠিক 15 মিনিটের জন্য রেস্টে। সাথে সাথে কখনোই বেলতে যাবেন না, না হলে কিন্তু এগুলো ভালোভাবে বেলা যাবে না। এরপর আমি ভালো করে যখন সেট হয়ে যাবে তখন একটা লেচি তুলে আমি দেখুন কিভাবে করছি। এখানে হাত দিয়ে আমি আস্তে আস্তে পুরো রুটিটা ছড়িয়ে দিচ্ছি। এখানে বেলনা ব্যবহার করা যাবে না, আমি হাত দিয়েই কাজটা করছি। আপনারা চাইলে এই হাত দিয়েই কিন্তু করতে পারেন, যেহেতু রুটিটা অনেক সফট থাকে।
আর যখন হাত দিয়ে করবেন তখন দেখবেন লেয়ারগুলো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। আর যখন আপনি এটা ভাজতে যাবেন তখন লেয়ারগুলো খুব সহজেই দেখা যাবে। আর যদি বেলনা দিয়ে বেলতে যান সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর লেয়ারগুলো অস্পষ্ট থাকে। এবার আমি একটা রুটি তাওয়ায় দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তেল দিয়ে ভাজতে যাবেন না, প্রথমে দুটো সাইড এমনিতে খালি তাওয়ায় ছেঁকে নেবেন। তো আমি এখানে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। অল্প আঁচে কিন্তু এই রুটিটা ভাজা যাবে না, একটু আঁচটা বাড়িয়ে দিয়ে মিডিয়াম আঁচে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে দুটো সাইড খুব ভালো করে ছেঁকে নিলাম, তারপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে সাইডগুলোতে দুটো সাইড একটু লাল করে ভেজে নিচ্ছি। আর যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খোলার ট্রাই করবেন। আর বেশি জোরে চাপ দিয়ে খুলতে যাবেন না, না হলে কিন্তু লেয়ারগুলো ফেটে যাবে। তো দেখুন এভাবে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু লেয়ারগুলো আলগা করে নিচ্ছি। আর প্রতিটা লেয়ার স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন আজকের এই লাচ্ছা পরোটা কত সহজেই না তৈরি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।